এমপি স্কুল এবং 782 নং মধ্য মির্জাপুর এলপি স্কুল যৌথ প্রচেষ্টায় আজ কেসি নন্দপুর এমপি স্কুলে মানে অনুষ্ঠিত হইতে যাইতেছে স্বর্ণিম প্রোগ্রাম। ইয়াতে ছাত্রছাত্রীদের মেধার দিক দিয়ে মানে ট্যালেন্ট ছাত্রদেরকে নাচ গান ড্যান্স প্রতিযোগিতায় অংশ নিয়েছে, যারা বিজয়ী হয়েছে তাদেরকে এখানে পুরস্কৃত করা হবে। আজকে যারা খেলাধুলায় নাচ গানে যারা অংশ নিয়েছে সবাইকে মানে এখানে প্রতিযোগিতামূলক হিসাবে তাদেরকে কলম এবং খাতা বিভিন্নতা দিয়া তাদেরকে উৎসাহ দেওয়া হবে। তাই আমি ছাত্রছাত্রীদেরকে উভয় স্কুলের এবং শিক্ষক শিক্ষিকা এবং আমার সিআরসি মহোদয়কে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গুরুজনদের প্রণাম এবং শ্রোতাদের আমার স্নেহ ভালোবাসা জ্ঞাপন করছি। ইয়াতে আগামী দিনে এই যে স্কুলে এক স্কুলে আরেকটা স্কুলের প্রতি যে ছাত্রদের সহমর্মিতা, যে ভালোবাসা মায়া এগুলা আদান প্রদান হইবে এবং শিক্ষক শিক্ষয়িত্রীদের মধ্যেও আদান প্রদান হবে এবং আসাম সরকার যে ট্রেনিং প্রোগ্রামের সৃষ্টি এবং ট্রেনিং প্রোগ্রাম এবং খেলকুদও আয়োজন করেছে, ইয়াতে মানে গ্রামাঞ্চলে অনেক প্রতিভা লুকিয়ে আছে, তাদেরকে আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত করে জেলা থেকে রাজ্যিক স্তরে পাঠাতে পারবো এবং আগামী দিনে তারা একটা সুন্দর ভবিষ্যৎ গঠন করতে মানে স্কুলের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে তাদেরকে গঠন করার যে সুযোগ পেয়েছি, এটা আমরা সবাই মিলে এবং অভিভাবক এসএমসি সমাজসেবী সবাই মিলে আমরা যদি তাদেরকে প্রেরণা দিয়ে অগ্রসর করে দিতে পারি, আগামী জন্মে আমাদের গ্রামাঞ্চলের অনেক ছাত্রছাত্রী আমাদের চোখের সম্মুখে দেখতে পাবো যে মেধাবান এবং সুনাম অর্জন করেছে। তাই আজকে আমাদের এখানে বিশেষ অতিথি হিসাবে 782 নং এলপি স্কুলের শিক্ষিকা আছেন, ওনাকেও বলবো এবং সিআরসি স্যারও আছেন এমদাদুর রহমান এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা, সবাইকে বলবো আজকের এই ব্যাপারে সংক্ষিপ্ত ভাষণ রাখার জন্য। স্যারকে অনুরোধ করবো দুটি শব্দ এই ব্যাপারে বলার জন্য। ধন্যবাদ। ছাত্রছাত্রীরা সমস্ত দিনব্যাপী তাদের উপস্থাপন করেছে, এবার তাদের যাবার সময় হয়ে গেছে, তারাও ধৈর্য আনা হয়ে গেছে। তো ধন্যবাদ জানাবো আমি সবাইকে, বিশেষ করে যারা আজকের এই বিভিন্ন ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তাদের ছাত্রছাত্রীদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাবো তাদেরকে প্রস্তুত করতে যে শিক্ষক শিক্ষিকারা যারা 2-3 দিন ধরে কষ্ট করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং স্কুল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ স্যারকে। এখন আমি আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা চৈতালি আদিত্য মহাশয়াকে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করতেছি। উপস্থিত সিআরসিসি আমাদের পরিচালক সমিতির সভাপতি এবং 782 মির্জাপুর এলপি স্কুলের আগত প্রধান শিক্ষিকা শিক্ষক, উপস্থিত ছাত্রছাত্রীদের পিতামাতা এবং বাড়ির অভিভাবক এবং ছাত্রছাত্রীদের এবং আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আমি আজকে যে এই সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য ওদের মানে খুব আমি অন্তঃস্থল হৃদয় অন্তঃস্থল থেকে তাদের আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই দুই স্কুলে যারা অংশগ্রহণ করেছে, আমার স্কুল হোক আর 782 স্কুলেরই ছাত্র হোক, ওদের মধ্যে যে লুকায়িত মেধা সেইটা আমরা আজকে
এই মেধার পরিচয় দিয়েছে। আমাদের খুব আজকের দিনটা খুব আনন্দের মধ্যে কাটলো, খুব ভালো লেগেছে, সবাই খুব ভালো পারফরমেন্স করেছে। সবাইকে আমি আমার হৃদয় অন্তঃস্থল থেকে ছাত্রছাত্রীদের আমি ভালোবাসা জ্ঞাপন করছি এবং আশা রাখছি ভবিষ্যতে আরো যাতে আরো উন্নত ভাবে তারা নিজেদের তৈরি করুক, যাতে ওরা জেলা স্তরে, রাজ্য স্তরে এবং ন্যাশনাল জাতীয় স্তরে যাতে ওদের প্রতিভা প্রকাশ হয়, এইটাই আমি ভগবানের কাছে আশা রাখি। ধন্যবাদ। এখন আমি 782 নং এলপি স্কুলের প্রধান শিক্ষিকা কনিকা দে মহোদয়কে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। সাতশো 82 নং স্কুলের সদস্য, এসএমসি কমিটির সদস্য মনসুর আহমদ ওনার মূল্যবান বক্তব্য তোলার জন্য। সম্মানিত উপস্থিত উভয় স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত এলাকার গার্জেনরা এবং উভয় স্কুলের ছাত্রছাত্রীরা, সত্যি আজকে ভীষণ আনন্দিত হলাম এরকম একটি ট্রেনিং প্রোগ্রাম দেখে। এবং যদিও আমার মধ্যে এই প্রোগ্রাম সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না, জানা ছিল না, তাই আজকে এখানে এসে আমার মেয়েও ছিল, তাই এখানে এসে আপনাদের প্রোগ্রাম দেখে, আপনাদের উপস্থাপনা দেখে এবং উভয় স্কুলের ব্যবস্থাপনাও দেখে সত্যি আনন্দিত হলাম। এবং শুনেছি আগামীতে আমাদের স্কুলেও নাকি এরকম শিক্ষক অনুষ্ঠিত হবে, তাই উভয় স্কুলের এবং আমার বিশেষ করে আমাদের স্কুলের শিক্ষিত মন্ডলীকে অনুরোধ করবো যাতে প্রোগ্রামটি সুন্দরভাবে করেন। এবং আজকে ছাত্রছাত্রীদের প্রতিভা দেখে, বিশেষ করে আমাদের গ্রামে লোককে দেখা অনেক ছাত্রছাত্রীদের মধ্যে অনেক প্রতিভা আছে, সেই প্রতিভাটাই আজকে এই আপনাদের সম্মুখে এবং উপস্থিত জনসম্মুখে তাদের যে মনের ভীতি দূর করে এরকম একটি সুন্দর উপস্থাপনা করতে পেরেছেন, তা দেখে আনন্দিত। এবং ভবিষ্যতে আরও এভাবে আরও অন্য ক্ষেত্রে বিশালভাবে তারা যেন পার্টিসিপেট করে এবং আমাদের উভয় স্কুলের নাম সম্মান বৃদ্ধি করে। এবং অবশেষে আমার দাদা বিদ্যুৎ এই স্কুলের এসএমসি প্রেসিডেন্ট, ওনাকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের উভয় স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দকেও ধন্যবাদ জানিয়ে, উপস্থিত আমার বড় ভাই সিআরসি স্যারকেও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আমাদের আমন্ত্রিত সমাজসেবী তথা পত্রকার আমার এলাকা আমার ছোট ভাই দীপন পালকে অনুরোধ করব এখানে এসে দুইটি বক্তব্য রাখার জন্য। নমস্কার সবাইকে। আজকের অনুষ্ঠানে উপস্থিত স্কুল পরিচালন সমিতির সভাপতি আমার দাদা বিধুভূষণ দত্ত মহাশয়, স্কুলের প্রধান শিক্ষিকা পরম শ্রদ্ধেয় চৈতালি আদিত্য মহাশয়া, সিআরসি বন্ধুপতি জাদু রহমান সহ এখানের পরিচালন সমিতির বা অন্যান্য স্কুলের যারা এসেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে 782 নং মধ্য মির্জাপুর এলপি স্কুল এবং কেসি নন্দপুর এলপি স্কুলের যৌথ উদ্যোগে যে ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হলো, আমি অনুষ্ঠানে বেশি সময় দিতে পারিনি, সামান্য সময় রয়েছে এখানে এসেছি। তবে অনুষ্ঠান থেকে বেশ ভালো লেগেছে। সময় থাকলে আরেকটু মঞ্চসজ্জা করলে ভালো হতো। তবু এখানে দুইটি স্কুলের ছাত্রছাত্রীরা যেভাবে নিজেদের প্রতিভা ফুটিয়ে তুলেছে বা নিজেদের প্রতিভার পরিচয় দিয়েছে, আমার আশা ভবিষ্যতে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে আরও উচ্চ স্তরে পৌঁছতে পারবে। ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাই। ধন্যবাদ পত্রকার দীপন পাল ভাই সুন্দর বক্তব্য তুলে ধরার জন্য।